এটা হচ্ছে কক মুরগি, বুঝছো? এটাকে না সমস্ত মশলা দিয়ে, তারপরে হচ্ছে ওই সাথে আরও কি ওই সয়া সস, ফিশ সস, একটু বারবিকিউ সস, তারপরে যে ঘরে বানানো গরম মশলা সব কিছু দিয়ে না, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ইয়ে করে নিছি, বয়েল করে নিছি। এখানে একটু তেল, আর এখানে দেখো এই কয়লাটাকে ভালো করে লাল করে নিছি। এখন এই ঢাকা দিয়ে দিব, তার উপরে দিব হচ্ছে এইটা। কয়লার গন্ধে একদম পুরো ঘর ইয়ে হয়ে গেছে। তো এই যে দেখো, এটাকে এই যে কয়লাকে দিছিলাম না মুখ, তো এখন এটাকে একটু এই যে এই আগুনে ঝলসায় দিচ্ছি, একদম পোড়া পোড়া করে নিব। নিয়ে না এই যে এগুলো একটু ব্রাশ করব, এই যে গ্রেভিটা, তাহলে জুসি জুসি হবে আর কি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। তো এখানে চিকেন টিক্কা অরণ্য আর সিমরানের, এটা হচ্ছে সিমরানের পরোটা। সিমরান একটু নরম পরোটা খায়, অরণ্য সব কিছু পোড়া পোড়া খায়। এখানে বিভিন্ন রকমের সস দিয়ে একটা ডিপ তৈরি করছি, আর এখানে ভিনেগার দিয়ে, কি এটার নাম, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো এখন এটা খাবে হচ্ছে সিমরান দি গ্রেট আর অরণ্য। নাও নিয়ে যাও। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় 2টা। তো আমি রেডি হয়ে নিছি। কালকের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করলাম না যে আমরা একটু বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করতেছি। বাইরে আমরা বলতে হচ্ছে বন্ধু বান্ধব মিলে আর কি। তো এখানে আমি রেডি হয়ে গেছি প্রায়, নীলু ভাবিও রেডি হয়ে গেছে, ভাবি আসবে, তারপরে আমি আর নীলু ভাবি মিলে যাব হচ্ছে ববিদের ওই বাসার কাছাকাছি। ওখান থেকে ববি আর ববির প্রতিবেশী প্লাস বান্ধবী লোপা, এই 4 জন মিলে আমরা যাব হচ্ছে গ্রামের দিকে একটু আর কি। আর অরণ্য আর সিমরান কালে ব্রেকফাস্ট করে না, দুপুরে সেভাবে লাঞ্চ করে না। যদি সেরকম কিছু হয় তাহলে ওরা বাইরে থেকেও হয়তো অর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, এরকম আর কি। তো মোটামুটি সব কিছু এদিকে গোছগাছ করলাম সকাল থেকে মানে কি যেটা আর কি, ঘরটার গোছানো বা একটু রান্নাঘরে সবকিছু ক্লিন আপ করা। এখানে একটা পার্সেল আসছে, ওই কি বলে ফার্নিচার ইয়ে করার ডাস্টার আছে না, ওইটা। তো ওই জন্য এসব ঘাউ 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 করতেছে। তো চলো এখন হচ্ছে বের হয়ে যাবো আর 15 মিনিট পরে। আমি তো রেডি, ভাবি আসলে বাস টুক করে নিচে নেমে যাবো। এই তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি মানে ববির বাসার উদ্দেশ্যে। ভাবি একদম টাইমলি আসছে। এখন ববি আর লোপা টাইমলি রেডি হয়ে গেলে হয়। এমন রোদ, বাঘের মতো রোদ, সুতির ওড়না করছি বুঝছো, যেন গামছার মতো মুখটা মুছা যায় ঠুস করে। এই গাছগুলো দেখলেও তো শান্তি লাগে না ভাবি? মোহাম্মদপুরে আসলে এই গাছগুলো আছে দেখি না, অনেকটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে। কি লাগাইছো ফেস প্যাক? ওটার সাথে কি পাকা কলা? ও অ্যালোভেরা। বাবা আরিয়ান তো হ্যান্ডসাম হয়ে যাবে। ভাবি এখানে টুকটাক কাজ করতেছে, আর ভাবি এখানে মাছ খাচ্ছে, কাতলা মাছ খুব ভালো লাগছে। আমি ঠান্ডা পানি খেলাম, আর ববি এখন এই যে কফি বানাচ্ছে। এটা হচ্ছে ববি গুণাগাড়ি দিচ্ছে আমাদেরকে, বুঝছো, রেডি না যে এই জন্য। না ববি বলেই দিছিল যে 3টার সময় বের হবে। আমি আর ভাবিকে বলি নাই যে ভাবি আবার কালকেও করবে, বললাম যে একবারে আসবে। ভাবি আপনার এটা আমার সাথে। তো আমরা আসছি এই যে, এটা হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, বুঝছো। ববির বাসা থেকে এখানে রিক্সা ভাড়া 40 টাকা। তা এখন এই যে একটা সিএনজিতে করে 4 জন কলাতিয়া বাজারে যাচ্ছি, বুঝছো। এই যে আমরা হচ্ছে এই যে হচ্ছে বসিলা পার হয়ে কলাতিয়া কি বলে সিএনজি স্টেশন আছে। এখান থেকে সব সিএনজি অটোরিকশা ভাড়া করা হয়। তো এটা আমরা একটা অটোরিকশা বা সিএনজি ইয়ে করবো, হায়ার করে যাবো হচ্ছে গন্তব্যস্থলে। কিন্তু
সুন্দর। হ্যাঁ, ওই যে নতুন ব্রিজটা চালু হলে না আরো সুন্দর হবে। এই যে নতুন ব্রিজটা, ওই যে এটা তো অল্টারনেট করা টেম্পোরারি ব্রিজ। ও জালিপুর ব্রিজের কাছে যাই, এটা নিয়ে তো যাই। চলে আসলাম আমরা কয়বার গাড়ি পাল্টালাম? 1, 2, 3 বার না? হ্যাঁ, কি বাবা, ও আছে তো চারা গাছে। তো আমরা প্রায় ওই যে অনেক কলা, না এগুলো চারা ভাবি, বাগান, কলা বাগান এটা। তো আমরা হচ্ছে চলে আসছি প্রায় একেবারে গ্রাম থেকে, গ্রামের ভিতরে, গ্রামের রাস্তা। ও বাবা, মনে হচ্ছে যে গরুর গাড়িতে উঠছি। রাস্তা কাঁচা এখন, এই যে দেখো মাটির রাস্তা। সিংগাই ভাবে দেখেন কি ওই বাগানটা। হ্যাঁ, সোনার আম বাগান। ঠিক 4:30 বাজে আমরা চলে আসছি। এটা হচ্ছে কালীগঙ্গা নদী, আর ওইটা হচ্ছে ব্রিজ। এখানে ববি আর লোপা। ব্রিজটা, গ্রামের নাম কি? না, এই ব্রিজের নাম কি বললেন? ও আচ্ছা, কালীগঙ্গা ব্রিজ। এখনো না ব্রিজটার নামকরণ করা হয় নাই। এই যে দেখো ব্রিজটা নতুন। লাভ দাও, লাভ দাও ভালো করে। কি ছবি তুলে দিব? আচ্ছা, এই যে এখানে যে বসে আছে ভদ্রলোক, উনার বাচ্চা নিয়ে, উনি ডিটেইল বললো আর কি যে এটা হচ্ছে সিংগাইর উপজেলা, মানে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কালীগঙ্গা নদী। আর এই গ্রামটার নাম হচ্ছে কি যেন বললেন? ও, পাড়াগ্রাম ব্রিজ। তোমার বাড়ি ওইখানে? হ্যাঁ, ওই যে ওই 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 বাবুটাকে না ওই সাদা সাদা 2-3টা ফুল এনে দিতে বলছি, মাথায় লাগাবো। একটা পা পরে একটা পা নিচে দিলে বট গাছ। সন্ধ্যার সময় গাছে অনেক পাখি কিচিরমিচির করে না? ওরে বাবা, হ্যাঁ এখন তো করতেছে, সন্ধ্যার পরে আরো করবে। ও গোসল করতে করতে আমাদের সাথে গল্প করতেছে। এই যে গোসল করতে করতে। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। এগুলা কি ফুল? হ্যাঁ, তেলাকচু ফুল। এই জীবনে তেলাকচু ফুলও মাথায় লাগাইতে হবে। ঠিক আছে, দেখো তো, এই দেখো, ঠিক আছে। তেলাকচু ফুল লাগাই ফেলাম। এভাবে দেখেন, তেলাকচু ফুল লাগালাম। ববি, এখন একটু আরাম হচ্ছে, বুঝছো, বাতাস। ভিয়েতনামে বুঝছো এই পানির মধ্যে বলের মতো মানে ঠান্ডা পানি খাচ্ছি। আর এই যে আফলাতুন বিস্কিট আনছে ভাবি, আমি আফলাতুন আনছিলাম। একবার রুমা, একবার মিতু, গোপার মুখ দিয়ে আসে। এটা আপনাদের দুজন ভাবি, এটা খান না, এটা অনেক মজা। না, এটা চমচম বড় মিষ্টি। মানে মিষ্টি খাওয়ার পর তো চা খাওয়া যায় না, সব হয়ে হচ্ছে। এটা চমচম না ববি? এই চমচম না? হ্যাঁ একদম, মানে তুমি খাওয়া, আমি ছবি তুলি। কি মাছ? ঘাইরা মাছ আমি নিব। ঘাইরা মাছ কি মাছ? আচ্ছা নিয়ে আসো না, আমরা নিব যেটুকু হয়েছে। আধা ঘন্টা ঘুরে এসে আমাকে মাছ দিয়ে অল্প একটু ধরছে, অল্প একটু, এতটুকু দিয়ে দেবা, কিন্তু আমি মাছ নিব। দেখো
কি মধুর দৃশ্য। গরমে ওর মনে হয়েছে যে ওর খুব গরম লাগতেছে, ও গিয়ে বসে আছে। কিন্তু যেগুলা মানে কুকুর টাউনে মানে শহরে থাকে না, ওদের গরম লাগলেও তো একটু পানি খাওয়ার উপায় নাই। এ তো পানিও খেতে পারতেছে, গোসলও করতে পারতেছে, শরীর ঠান্ডা করতে পারতেছে বলো। আর এখানে হচ্ছে ডেকোরেশনের পাতিল টাতিলগুলো ধোয়াধুয়ি করতেছে। চলো, বললাম কি রং তামাশা করে ছবি তুলতে তুলতে আবার পানিতে পড়ে যেও না, পরে সজল ভাইকে পরে আমাদের কৈফিয়ত দিতে হবে। চলো ভাবি, আপনি কি ছবি তুলবেন? আমাকে এখানে একটা ছবি তুলে দেন না। আচ্ছা আসেন। আমার মোবাইল নেই। এখানে সবজি কুটতেছে, পটল, আলু, পেঁপে। আর এখানে কি ভাত? ইস ভাবি, আপনি কি এখানে আধ ঘন্টা বসে যাবা নাকি? বউ বাচ্চা কোথায় থাকে? সেটা কোথায়? দূর আছে। চলেন ভাবি। এটা আপনাদের এই গ্রামের নাম কি? সিংহাই পাড়া গ্রাম না? কি বাজার? সিরাজপুর সিংগাই রে। ওনাদের দুইজনের জন্য খানা তৈরি করতেছে। আর এখন বেশ বিকাল বিকাল তো মানুষজন, পাড়ার মানুষজন এখানে বেড়াতে আসতেছে। কিন্তু আমরা এখন টাটা বাই বাই করতেছি। আল্লাহ ববি, এই ফুলটা কোথায় পাইছো? কি ফুল এটা? গাছ থেকে পারলাম আমি। করই। কি ফুল? করই। করই। আল্লাহ কি সুন্দর দেখছো ভাবি, আমাকে কি সুন্দর একখান ফুল লাগাই দিচ্ছে। এইভাবে এখানে দাও। এই যে এই গাছটা। হ্যাঁ, কি গাছ ভাই? ও করই গাছি। ওই যে এখন আবার ভাবির মাথায় ফুল লাগাই দিচ্ছে। ফুলগুলাও দেখতে সুন্দর। দেখো, করই গাছে যে ফুল হয় আমি কিন্তু জানতাম না। আমি অবশ্য অনেক কিছুই জানি না। ববি তুমি দিবা না? এই যে ববি ফুল পাড়তেছে। মোটর লাগায় কল ইউজ করে। চলো, এই বট গাছের নিচে না পাকা সিঁড়ি, তো এখানে হচ্ছে এখন বিকাল, তো আমরা এখন চলে যাব। কারণ প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে অটো রিক্সায়, সিএনজিতে গেলে আরো কম লাগে। তো আমরা এখন এই যে সবাই বেড়াতে আসছে, এই যে আশেপাশে হচ্ছে যে সিংগাই পুরান গরুর হাট, বুঝছো? বুধবার দিন, এই যে বুধবার দিন এখানে হাট বসে। গরু 2-3টা না, এগুলো তো বাসার গরু। মানে বুধবার দিন এখানে সারাদিন হাট বসে, পাইকারি হাট আর কি। পট করে না রোদ পড়ে যাবে, এক্ষুনি রোদ পড়ে যাবে, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে একটা জঙ্গলি গাছ তুলো না। এই যে অটো চালাচ্ছে যে ছেলেটা না, ওকে বলছি কি আমাকে একটু কলা গাছ তুলে দাও। ও আবার কলা, ভালো জাতের কলা গাছ তুলবে, এমনি জঙ্গলি কলা গাছ তুলবে না। আলাদা আছে, একদম আলাদা আছে, দারুণ। হ্যাঁ, বিকাল হয়ে গেছে দেখো, চট করে এখনই সন্ধ্যা হয়ে যাবে। শেষে সেটেল হতে চায় কেন? এই জন্য, যেমন তোমার শ্বশুরের নিঃসঙ্গ, কিন্তু দেশে গ্রামে থাকলে বন্ধু থেকে। কমলা রঙের সূর্যটা এখন অস্ত যাবে। আল্লাহ কি সুন্দর। আরে আল্লাহ, ইট ভাটার জন্য তো পারি না। না, সূর্যটা দিয়ে চলে গেছে। এটা হচ্ছে কলাতিয়া বাজারে আর কি। এই যে গরুর দুধের চা, আমার এখন উঠতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য আমি এখন উঠতেছি না। খুব সুন্দর খাঁটি গরুর দুধের চা এখানেও আছে, এই এখানেও আছে। সবাই চা খায়, এখানে চাই খায়। কি আমাদের কিছু পড়া ছিল আসেনি, মানে আমি চেক করেছি।
নীলু ভাবি এটাতে করে টোস্ট বিস্কুট আনছিল, মনের দুঃখ যে টোস্ট বিস্কুটটা ফেলে আসছে সেটা আবার বমির ব্যাগে পাওয়া গেছে। তো যাই হোক আমরা এখন এই যে বন টোস্ট আর এদিকে হচ্ছে চমচম। দারুণ কোনটা ভাবি? না মিষ্টি দিয়ে চা খাওয়া যায়? এই যে ওনারাও আমাদের মতন আসছে বেড়ায় টেড়ায় এখানে চা পট্টিতে চা খেতে। এখানে সব চারিদিকে খালি চায়েরই দোকান। বনরুটি গুলা এত মজা, বিশ্বাস করো এই যে কি সফট দেখো। তো চারটা নিয়ে নিলাম, বাসায় গিয়ে না কিমা করা আছে বার্গার করে দিব ওদেরকে। ভাবি চারটা নিয়েছে, আমি চারটা নিলাম। পাতা হইলে হবে বুঝছেন, আমি ওই যে রান্নার পাতুরি টাতুরি রান্না করি না ওইটার জন্য। তাহলে কি এখানে কাটবো? বিসমিল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনি অনেক হেল্প করলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এই যে কলা গাছটাকে ছোট করে নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ দেন ভাই, উনাকে দেন গাছটা। দেখো এই ববি গাছটা কাটলাম ভাই, একটা পলিথিন দেন না। আরে যেখানে ইনারা আসছে হচ্ছে ববি লোপা, সবাই পান খেতে। পান, এই পানের নাম কি? গোলাপি গোলাপি এগুলো কি? মিষ্টি মশলা পাহাড়ি পান। কে কে খাবে? ববি খাবা? হ্যাঁ আমি আলু। ভাবি খাবেন না? আপনি খাচ্ছেন? ও বাহারি পান খাবে? এখানে খাবা না বাসায় গিয়ে? তো এই যে এখানে সব চায়ের দোকান। তখন আমরা বের হবো। হ্যাঁ লুঙ্গি হবে দেখি, দেখান তো। বড়দের সেলাই করা? হ্যাঁ ঠিক আছে। না না, তো চাটা খাওয়া দাওয়া করে এই যে কলা গাছটাকে কেটে না এটার মধ্যে নিলাম, নিয়ে এখন একটু কলা নিব ভাবতেছি। এখানে সিংগাইয়ের কলা না খুব প্রসিদ্ধ, আর এটা হচ্ছে শালুক। আমি জীবনেও দেখি নাই, শাপলা শালুক নাম শুনছি, শাপলার নিচে এটা হয়। এই যে শালুক, এটা পোড়ায় খায় নাকি। পনিরের থেকে প্লেনই তো ভালো, ভাবি তো প্লেনই খায়। ভাবি চলো, ওই পারে কি তো আমি হচ্ছে মাস্টার আহমেদের জন্য একটা লুঙ্গি কিনছি আর একটা গামছা কিনছি। কি ভালো না বলো? নামাজ পড়ার সময় না লুঙ্গি পরে তারপরে নামাজ পড়ে, এই হচ্ছে অবস্থা। তো চলো এখন আমরা যাব গিয়ে একটা ওই যে সিএনজি 6 সিটের সিএনজিতে বসে। এই এখন বাজে 7টা বাজছে বোধ হয়। তো এই যে চারিদিক অন্ধকার, আমরা এখন যাচ্ছি। এই এখন মাঝে মাঝে চলে আসছি, মানে আর আধ ঘন্টার মতো লাগবে বোধ হয়। দেখো এই হচ্ছে রাস্তা, যে আমাদের এই যে সিএনজি, এই যে সিএনজির যে চালাচ্ছে যে এই ছেলেটা না অনেক চেষ্টা করতেছে আমাকে একটা কলা গাছ উঠায় দেওয়ার জন্য। এই ছোটটা দাও, ছোট একটা। তো আমরা ওই যে কি বলে কলা গাছটা না ও ঠিক মতোই ছিঁড়ছিল, কিন্তু কলা গাছের শিকড়টা রয়ে গেছিল। তো ওই গাছ পুতলে তো আর হবে না, এই জন্য আর নিতে পারলাম না। এখন এই যে আমরা বসিলা ব্রিজ পার হচ্ছি, বসিলা ব্রিজ থেকে 15 মিনিট লাগবে হয়তো বা। আমি আর থাকি এক রিক্সায়, আর ওই যে পিছে না ববি আর লোপা এক রিক্সায়, ওরা এক জায়গায়, আমি আর ভাবি এক জায়গায় আর কি। তো ওই যে সিএনজি থেকে রিক্সায় উঠলাম, এখন হচ্ছে রিক্সায় উঠলে 10 মিনিট হচ্ছে বাসা। ভাবির বাসা আরো 5 মিনিট দেরি। বাসায় এসে না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে এখানে বনরুটি আনছিলাম না চায়ের দোকান থেকে, একটা রুটি সেঁকে ওটার মধ্যে একটু সস লাগালাম। আর এখানে না একটা চিকেন কিমা মাখা ছিল,
সেটা দিয়ে একটা এরকম একটা টিকিয়া মানে ফিল করার জন্য একটা টিকিয়ার মতো করে নিচ্ছি। এখন হচ্ছে সস না তো টমেটো শসা দিয়ে এটা মাসুদ আহমেদকে দিয়ে দেই। তুমি কি খাইছো? চা, ডিম সিদ্ধ আর ওই যে চানা বুট ছোলা বুট মাখা না খাও। বার্গার, হ্যাঁ বার্গার। আর এই যে কলা গাছটা দেখো অনেক বড় ছিল না, সেইটাকে না একটা লোক কেটে দিচ্ছে, যে একদম অনেক কাটছে। আচ্ছা ভালো হয়েছে, আনতে সুবিধা হয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য এই যে দেখো বাটিকে লুঙ্গি আনছি নামাজ পড়ার জন্য আর কি, নামাজের সময় শুধু পরে। আর এই যে একটা একদম সুতির একটা গামছা এখানে আনছি। এই যে বটমরিচ বলে না, বটমরিচ। এই হচ্ছে শপিং। তো এই যে মাসুদ আহমেদ খাচ্ছে। আর অরণ্য গেছে কোথায়? গুলশানে না, অরণ্যের মিটিং আছে অফিসিয়াল, গুলশানে গেছে। সিমরান গেছে হচ্ছে কোচিংয়ে। তো কে কখন আসবে কে জানে। এই হচ্ছে আজকের অবস্থা। তো এখন একটু রং চা খাবো বুঝছো, আর দেখি সাথে কি খাই, বিস্কিট খেতে পারি। তো এই হচ্ছে আজকের অবস্থা। গরম ছিল না বললে একদম ভুল হবে, কিন্তু একদম অসহ্য গরম সেরকম লাগে না আর কি, মোটামুটি মানে যেটুকু গরম ছিল ওইটুকু সহনীয়র মধ্যেই ছিল। তো ভালোই লাগলো মোটামুটি। এখন হচ্ছে আর একটু চা খাবো, একটু রিল্যাক্স করব। এর মধ্যে অরণ্য, সিমরান ওরা চলে আসবে। দেখি রাতের বেলা কি খাওয়া যায়, এগুলো হচ্ছে রাতেরটা রাতে। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। তবে এই সামনের সপ্তাহ না, এই সপ্তাহেরই বা সামনের সপ্তাহে না, ওই যে যাব কাশফুলের সন্ধানে যাব। অনেক কাশফুল এখন ওই এরিয়া সবখানেই মোটামুটি কাশবন দেখতে পাওয়া যায় আর কি। প্রতি বছরই যাই, এবারও ইনশাল্লাহ ইচ্ছা আছে যাওয়ার। তো আপাতত চাটা খেয়ে না এই কলা গাছটাকে লাগানোর ব্যবস্থা করতে হবে।